নমস্কার, কলকাতাতে স্বাগতম। প্রিয় দর্শক, অগস্টের শেষ 15 দিন কর্কট রাশির জীবনে কোনো গভীর ভাবাবেগ কাটিয়ে তুলবে? মনের ভেতরে লুকানো অনুভূতিগুলো কি এবার মুক্তি পেতে চলেছে, নাকি নতুন কোনো সম্পর্কের টানাপোড়েন সামনে আসছে? গ্রহের বিশেষ পরিবর্তন আপনার ভাগ্যে ঠিক কি ইঙ্গিত দিচ্ছে, চলুন বিস্তারিত দেখে নিই। প্রথমত, আবেগীয় গভীরতা এবং আত্মিক মুক্তি পর্যবেক্ষণ করি। দেখুন, আগস্টের এই শেষ 15 দিনে কর্কট রাশির জাতিকাদের অন্তরে এক অদ্ভুত আবেগীয় রূপান্তর লক্ষ্য করা যাবে। জলতত্ত্বের রাশি হওয়ার আপনার মন অত্যন্ত সংবেদনশীল, এবং আপনার রাশির অধিপতি চন্দ্রের চলনের কারণে ভেতরের অনুভূতির দোলাচল সব সময় একটু বেশি থাকে। বিগত কিছু সময় ধরে মনের গভীর কোণে যে অজানা ভয়, নিরাপত্তাহীনতা বা পুরনো কোনো দুঃখ জমা হয়েছিল, এই সময়টিতে এসে সেই মেঘ কাটতে শুরু করবে। আপনি বুঝতে পারবেন যে অতীতকে শক্ত করে আঁকড়ে ধরে রাখা আসলে নিজেকেই কষ্ট দেওয়ার শামিল। তাই নিজের অজান্তেই আত্মিক এক মুক্তির স্বাদ পেতে শুরু করবেন আপনি। কোনো বিশ্বস্ত মানুষের কাছে মন খুলে কথা বললে হালকা বোধ করবেন। আবেগপ্রবণ হওয়া খারাপ নয়, তবে এই সময়ে নিজেকে অতিরিক্ত ভাবুক হতে দেওয়া যাবে না, কারণ তা আপনার বাস্তবসম্মত চিন্তা করার ক্ষমতাকে প্রভাবিত করতে পারে। নিজেকে সময় দিন। ভেতরের জটগুলো খুলতে শুরু করলে দেখতে পাবেন এক অদ্ভুত প্রশান্তি আপনাকে ঘিরে ধরেছে। মানসিক এই স্বচ্ছতা ও স্বস্তি আপনাকে নিজের লক্ষ্য নির্ধারণে অনেক সাহায্য করবে। নিজের আবেগকে যখন আপনি নিয়ন্ত্রণে আনতে শিখবেন, তখন সেই প্রভাব সরাসরি গিয়ে পড়বে আপনার কর্মক্ষেত্রে। চলুন এবার দেখে নেওয়া যাক পেশাগত জায়গায় কি পরিবর্তন আসতে চলেছে। প্রথমত, পেশাগত জীবনের দিক থেকে এই সময়টি কর্কট রাশির জন্য দায়বদ্ধতা বাড়ার সাথে সাথে নিজের মেধা প্রমাণের এক বড় সুযোগ নিয়ে আসবে। কাজের জায়গায় যারা আপনাকে এতদিন হালকাভাবে নিচ্ছিলেন, তারা আপনার কর্মদক্ষতা ও সৃজনশীলতা দেখে নতুন করে ভাবতে বাধ্য হবেন। দায়িত্বের চাপ কিছুটা বাড়তে পারে, তবে আপনার ধৈর্য ও নিষ্ঠা দিয়ে আপনি প্রতিটি পরিস্থিতি সামলে নিতে সক্ষম হবেন। আপনার সহজাত সামাজিক বোধ ও সহমর্মিতার গুণ কর্মক্ষেত্রে পরিবেশকে আপনার অনুকূলে রাখতে সাহায্য করবে। তবে সাবধান থাকতে হবে অফিসে তৈরি হওয়া কোনো অপ্রয়োজনীয় রাজনীতি বা গুজব থেকে। অন্যের ঝামেলার মাঝে মধ্যস্থতা করতে গিয়ে নিজেকে জড়িয়ে ফেলবেন না। যারা চাকরি পরিবর্তনের পরিকল্পনা করছিলেন বা নতুন কোনো কাজের সন্ধান করছিলেন, তাদের জন্য ভালো কোনো দিক থেকে যোগাযোগের পথ খুলে যেতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে শেয়ার হোল্ডার বা পার্টনারের সাথে খোলাখুলি কথা বলা জরুরি। এতে কাজের গতি বহু গুণ বেড়ে যাবে। কাজের এই ব্যস্ততার মাঝেও যখন সাফল্য আসতে শুরু করবে, তখন পরিবার ও প্রিয়জনের সাথে সম্পর্কের রসায়ন কেমন থাকবে তা জেনে নেওয়া যাক। চলুন, ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে এই সময়টি কর্কট রাশির জন্য অত্যন্ত স্পর্শকাতর, অথচ এক অদ্ভুত সুন্দর আবেগ তৈরি করবে। পরিবার এবং প্রিয়জনদের সুরক্ষা দেওয়া আপনার স্বভাবের একটি বড় অংশ, কিন্তু এই সময় আপনাকে খেয়াল রাখতে হবে যে অতিরিক্ত অধিকার বোধ যেন অন্য মানুষের স্বাধীনতার পথে বাধা না হয়ে দাঁড়ায়। যারা কোনো সম্পর্কে আছেন, তারা সঙ্গীর কাছ থেকে এক নতুন ধরনের সমঝোতা ও সমর্থন দেখতে পাবেন। এতদিন ধরে জমে থাকা ছোটখাটো অভিমানের দেওয়াল ভেঙে মুখোমুখি আলোচনার পরিবেশ তৈরি হবে। অবিবাহিতদের জীবনে নতুন কারোর আগমন ঘটতে পারে, তবে আবেগের তোড়ে ভেসে না গিয়ে মানুষটিকে জানার সময় দিন। পারিবারিক দিক থেকে ঘরের পরিবেশ বেশ সজীব হয়ে উঠবে, এবং প্রবীণ সদস্যদের শারীরিক স্বাস্থ্যের উন্নতি আপনার মনে আনন্দ এনে দেবে। সন্তানদের লেখাপড়া বা ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা থাকলে তা দূরে হওয়ার পথ তৈরি হবে। বিশেষ করে প্রিয়জনের হাসি মুখ আপনার সব ক্লান্তি নিমিষেই ভুলিয়ে দেবে। সম্পর্ক যখন আপনাকে মানসিকভাবে সুসংহত রূপ দেবে, ঠিক তখনই নিজের শারীরিক স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া কতটা জরুরি হয়ে উঠবে সেদিকে নজর দেওয়া প্রয়োজন। তো এখান থেকে দেখা যায় আপনার শারীরিক শরীরের প্রতি যত্ন নেওয়ার ব্যাপারটা অগস্টের এই শেষ ভাগ আপনাকে বেশ সতর্ক থাকার বার্তা দিচ্ছে। কর্কট রাশির মানুষের মানসিক আবেগের সাথে তাদের শারীরিক সুস্থতা খুব গভীরভাবে যুক্ত থাকে। অতিরিক্ত মানসিক চাপ বা বুক চাপা কষ্ট আপনার হজমের প্রক্রিয়া বা পেটের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে। তাই এই সময় হালকা ও সুষম খাদ্য গ্রহণ করা এবং পর্যাপ্ত জল পান করা খুবই প্রয়োজন। ঠান্ডা
লাগা বা ঋতু পরিবর্তনের কারণে ছোটখাটো কোনো কাশি বা বুকে অস্বস্তি হতে পারে, তাই অবহেলা না করে সচেতন থাকুন। প্রতিদিন নিয়মিত সকালে কিছুটা সময় খোলা বাতাসে হাঁটা বা হালকা শারীরিক চর্চা আপনার স্নায়ুকে শান্ত রাখতে সাহায্য করবে। রাতে ঘুমোতে যাওয়ার আগে অপ্রয়োজনীয় চিন্তা বা মোবাইল ব্যবহার কমানো উচিত, যা আপনার ঘুমে ব্যাঘাত ঘটতে পারে। শরীর সতেজ থাকলে ভেতরের প্রাণশক্তি আবার ফিরে আসবে, আর এই নতুন শক্তি আপনাকে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক অর্থাৎ আর্থিক ব্যবস্থাপনায় কিভাবে সাহায্য করবে তা দেখে নেওয়া যাক। অর্থনৈতিক দিক থেকে অগস্টের শেষ 15 দিন কর্কট রাশির জন্য স্থায়িত্ব এবং সঠিক পরিকল্পনার বার্তা নিয়ে আসছে। হঠাৎ করেই কোনো দিকে থেকে বকেয়া অর্থ লাভ হতে পারে, কিংবা পুরনো কোনো বিনিয়োগ থেকে ভালো সুযোগ তৈরি হতে পারে। আপনার সঞ্চয় মনোভাব এই সময়ে অত্যন্ত কাজে দেবে, যা আপনাকে ভবিষ্যতের জন্য একটি সুরক্ষিত আর্থিক ভিত্তি তৈরি করতে সাহায্য করবে। পারিবারিক কোনো প্রয়োজনে কিছুটা অর্থ ব্যয় হতে পারে, তবে তা আপনার বাজেটে বড় কোনো সমস্যা তৈরি করবে না। জমি বা রিয়েল এস্টেটের সাথে যুক্ত কোনো পরিকল্পনা থাকলে তাড়াহুড়া না করে অভিজ্ঞ কারোর মতামত নিয়ে এগোনো উচিত। শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ প্রকল্পে অতিরিক্ত লাভের আশায় হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না। ভাগ্যের চাকা আপনার অনুকূলেই থাকবে, তবে আপনার বাস্তবসম্মত পরিকল্পনা এবং বিচক্ষণতাই মূল ভূমিকা পালন করবে। অর্থ যখন আপনার জীবনে স্বস্তি ও সুরক্ষা ফিরিয়ে আনবে, তখন এই সামগ্রিক অভিজ্ঞতা আপনাকে ঠিক কোন চিরন্তন সত্যের মুখোমুখি দাঁড় করাবে তা জানা যাক। তো এই 15 দিনে পুরো যাত্রাটি কর্কট রাশির জন্য কেবল পরিস্থিতির পরিবর্তন নয়, বরং আত্মিক ও মানসিক বিকাশের এক দারুণ পাঠ। এই সময় আপনাকে শেখাবে কিভাবে নিজের আবেগকে দুর্বলতা না বানিয়ে সবচেয়ে বড় শক্তিতে রূপান্তর করতে হয়। জীবনের সবকিছু নিজের ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে পরিস্থিতির সাথে মসৃণভাবে বয়ে চলার নামই যে প্রকৃত শান্তি, তা আপনি অনুভব করতে পারবেন। মানুষকে ভালোবাসুন, তবে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে নয়। জীবনের এই পর্বে আপনি যে মনস্তাত্ত্বিক পরিপক্কতা অর্জন করবেন, তা আগামী দিনে যে কোনো কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার সঠিক পথ দেখাবে। নিজের ওপর পূর্ণ বিশ্বাস রাখুন এবং মনের সচ্ছলতাকে ধরে রাখুন। সাফল্য এবং শান্তি দুই আপনার সঙ্গী হবে। তো আজকের কর্কট রাশির ভাগ্য বিশ্লেষণ যদি আপনার ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অবশ্যই চাপুন। কল্কি তত্ত্বে আমরা নিয়মিত বিশ্লেষণ নিয়ে আসি। আগামী জ্যোতিষ সংক্রান্ত তথ্য পেতে কল্কি তত্ত্বের সঙ্গেই থাকুন।